হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐন্দ্রিলা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেহেতু সানডে, সকাল থেকে আর ব্লগ করতে পারিনি, এত তাড়াহুড়ো। আর এখন যাচ্ছে, একটা ইনভিটেশন রয়েছে, মানে আমার বলতে পারো একটা ননদের মেয়ের অন্নপ্রাশন, রাইস সেরিমনি আছে। তো সেই কারণে অরিন্দম আর ঐক্য যথারীতি ওয়েট করছে গাড়িতে। আমি এখন একটু রেডি হয়ে গিফট হাতে নিয়ে যাচ্ছি। তো চলো, অরিন্দম ফোনও করেছিল, আর একটা গিফট নিতে হবে দোকান থেকে, সেটাও নিয়ে যাবো। চলো তাড়াতাড়ি যাই, অনেকটাই লেট হয়ে গেছে। বলছে কাশ্মীর যাবে, আটকে রাখলে তো আর যেতে পারবে না, বলে আমি এবার আটকাবো। অনেক ঘুরেছো। তুমি কাশ্মীর যাবে, আর কোথায় কোথায় যাবে? কাশ্মীর যাব, সাই বাবা যাব, নাসিক, সব জায়গায় যাবে। তারপরে মুম্বাই, গোয়া যাব। এক দু মাসের মধ্যে বলেছিল কি? তাহলে 26-এ। আর ফরেন যাবে না? ইন্ডিয়ার মধ্যে যাই, ফরেন যাবে না? ফরেনও যাব। ফরেন ট্রিপ করি, তোমাদের করিয়ে দেবো। আমি ডোমেস্টিক গুলো আমি একা যাব। আমরা পৌঁছে গেছিলাম অন্নপ্রাশন বাড়িতে, মানে রাইস সেরেমনিতে। তো ওখানে গিয়েই দেখলাম যে আরাত্রিকা বেবিটার নাম। এই কিন্তু একদম ছোট্ট বেবি, 6 মান্থ কিংবা 7 মান্থ। তো ওখানে আমি পৌঁছেই প্রথমে একটু ফটো তুলছিলাম, তারপরে ঢুকেই সবার সাথে অনেক গল্প টল্প করছিলাম, কারণ নিজেদের লোকদের দেখলে ভালোই লাগে। আর অনেক দিন পরে যেহেতু দেখা হলো, সেহেতু একটা কথা বলার তাগিদ তো বেশিই থাকে। আর বেবিটার নাম পিহু, ডাক নাম, আর ভালো নাম হচ্ছে আরাত্রিকা। ওর যেহেতু রাইস সেরিমনি, তো সেই কারণে ওই কিন্তু মেন অ্যাট্রাকশনটা পাবে। আজকে ওরই দিন, কিন্তু বাচ্চাদের তো এই সময়টা খুব কষ্ট হয়, কিন্তু দেখো তাও কিন্তু সে সুন্দর করে সবার সাথে মিষ্টি করে হাসছে, ভালো লাগছিল। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়েছিল। এই যে ঐক্য পান খাচ্ছে, বলছে ওর নাকি একদম ঝাল লাগছে না। ভাবো তোমরা একবার যে ওর নাকি একটুও ঝাল লাগছে না। ওখান থেকে খাওয়া দাওয়া করে, এটা যেটা দুপুরবেলার প্রোগ্রাম ছিল, তো আমরা ওখানে গিয়ে লাঞ্চটাই করলাম। তো খাওয়া দাওয়া করে ঐক্যকে একটু খাওয়ালাম, এদিক ওদিক করে ভয় পাইয়ে, বাট ও তো সেরকম কিছুই খেলো না। তারপরে বেরিয়ে আসলাম। ওর মামার কোলে ঘুরতে ঘুরতে দুধ খেয়ে নিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সুন্দর করে টাইম স্পেন্ড হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বড়দি দাদা তো আছে, আর ওই করে একটু ঘুম পেয়েছে মনে হচ্ছে। হ্যাঁ সত্যি কথা, সব সময় আছে আমার সাথে। আমরা এবার বাড়ি পৌঁছে গেছি, আর অরিন্দমের কোলে দেখো ঐক্যর একটু হালকা হালকা ঠান্ডা যাতে না লাগে, সেই কারণে কিন্তু টুপি টুপি পরিয়ে অরিন্দম আর ঐক্য দাঁড়িয়েছিল আমাদের গলির মুখে, কারণ বাড়ি ঢুকছিল। আর বাড়ির সামনেই অনেকগুলো ডগি কিন্তু দাঁড়িয়েছিল, আর তার সাথে সাথে একজন অরিন্দমকে ডাকছিল, পাড়ারই একজন দাদা, তাই জন্য একটুখানি কথা টথা বলছিল। তারপরে কিন্তু আমরা বাড়ি ঢুকে গেলাম। সত্যি কথা বলতে আজকের টাইমটা আমরা খুব সুন্দরভাবে এনজয় করলাম, খুব ভালো লাগছিল গো। আর সবাই নিজেদের লোক তো আরো বেশি যেন ভালো লাগছিল। তারপরে বাড়িতে এসে একটুখানি ঐক্যকে ঘুম পাড়িয়ে নিজেও একটু ঘুমিয়ে তারপরে উঠে পড়লাম হচ্ছে। তো বাড়িতে এসে মনে হচ্ছিল যে রাতের ডিনারটা কি করে সারবো। তো আমি সঙ্গে সঙ্গে কয়েকটা ভেজিটেবলস কেটে নিলাম, তার মধ্যে অনেক রকমের ভেজিটেবল এইগুলো আমাদের ঘরে ছিল, সেইগুলো দিয়ে আমরা কিন্তু একটা চিকেনের একটা প্রিপারেশন করে নিলাম। মানে সমস্ত রকমের সবজি টবজি দিয়ে, আর সবজি খেলে পেটটাও ভরবে আর মনটাও ভালো লাগবে। তার সাথে কিন্তু চিকেন দিয়ে আমি একটা চিকেন স্যালাড বলবো না, একটু ড্রাই ভাবে বানিয়ে নিয়েছিলাম, যেটাতে তেল একদম কম ছিল। আর যেটা আমি খেলাম, অরিন্দম খেলো, আর ঐক্য খেলো, আমরা 3 জন মিলে খেলাম। আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আগের থেকেই খাওয়া দাওয়া করে নিয়েছিল। আমি এটা একটু রাত করে বানিয়েছিলাম বলে মারা আর খেতে পারিনি, না হলে মারাও রুটি দিয়ে খেয়ে নিত। তো তারপরে আমরা কিন্তু এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। তবে অরিন্দম এটার সাথে রুটি খেয়েছিল, আমি আর রুটি খুব ভালোই টেস্ট হয়েছিল, বিশ্বাস করো খেতে। আমি প্রথমে সবজিটাকে একটুখানি হালকা একদম অল্প একটু তেলে ভেজে নিলাম, মানে একদম না দেওয়ার মতন। তারপরে কিন্তু চিকেনটা দিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিলাম। তার মধ্যে যেমন আমরা গার্লিক পেস্ট দিয়ে দিয়েছিলাম, আমি একটুখানি ভালো করে একটু পেস্ট মানে থেতো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো আমার হাতেই রয়েছে।
তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে যেমন নুন আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম। আর ব্ল্যাক পেপারটা আমার খুব ভালো লাগে, প্রত্যেকের তরকারিতে দিলেই আমার খুব ভালো লাগে, কেন জানি না, একটু ভালোই লাগে খেতে আমার। তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে ওর মধ্যে একটুখানি টমেটো কেচাপ দিয়েছিলাম, যাতে একটু কালারটাও ভালো আসে আর খেতেও যাতে একটু ভালো টেস্ট হয়। যেমন এর মধ্যে তো কিছুই সেরকম ছিল না বাইরের কিছু, তো এইটা দিয়ে কিন্তু আমি রাতে ডিনারটা সারলাম। আর অরিন্দম ঐক্য কিন্তু সোনামুখ করে খেয়ে নিয়েছিল। আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে কিন্তু আমার আবারও কথা হবে পরে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।